উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর জীবনের এক হৃদয় বিদারক সত্য কাহিনী। সব নারীরা ইতিহাস বদলায় না, কিন্তু একজন ভালো স্ত্রী ও মা যদি ধৈর্য, ঈমান ও দোয়ার পথে থাকেন, তবে তার জীবনের ত্যাগ ও কান্না গোটা উম্মাত এর ভাগ্য বদলে দিতে পারে। এমনই এক নারী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তার জীবনের প্রতিটি অধ্যায় শুধু নয়নের জলের গল্প নয়, বরং তা একটি জীবন্ত শিক্ষা, যেখানে রয়েছে প্রেম, বিচ্ছেদ, পরীক্ষা এবং পরিণামে জান্নাতের আশ্বাস। মক্কা যুগে যখন ইসলাম কেবল শুরু হয়েছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ও তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। কুরাইশদের অত্যাচার, বয়কট ও নির্যাতনের মধ্যে তারা সিদ্ধান্ত নেন মদিনায় হিজরত করবেন। তবে এই সিদ্ধান্ত যেন তাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের সূচনা হয়ে দাঁড়ায়। হিজরতের পথে তিনজন, স্বামী, স্ত্রী ও ছোট শিশু, একসাথে রওনা হলো। কিন্তু কুফফারদের নিষ্ঠুরতা তাদের আলাদা করে দেয়। শ্বশুরবাড়ির লোকেরা আবু সালামাকে টেনে নিয়ে যায়, উম্মে সালামাকে তার নিজের পরিবার বন্দি করে রাখে, আর সন্তানকে ছিনিয়ে নেয় দুই পক্ষ। একটি সন্তান, দুটি হাত টানছে দুই দিকে। এই এক ঘটনাতেই একটি পরিবার এক মুহূর্তে ভেঙে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একা হয়ে গেলেন, স্বামী ছাড়া, সন্তান ছাড়া। মক্কার পথে প্রতিদিন বসে কাঁদতেন, কোনো দিন অনুপস্থিত হতেন না। তার হৃদয়ের ভেতর ছিল ভাঙা স্বপ্নের বেদনা আর ইমানের দীপ্তি। 1 বছর কেটে যায় এই কান্না ও প্রতীক্ষায়। তারপর আল্লাহ এক এক করে জট খুলে দিলেন। প্রথমে সন্তানকে ফিরিয়ে দেওয়া হলো, এরপর হিজরতের অনুমতি মিলল। কিন্তু কেউ তার সাথে রওনা হতে চায়নি, তাই তিনি একা রওনা দিলেন মদিনার পথে। একজন নারী একা, নিরাপত্তাহীন মরুপথে প্রায় 400 কিলোমিটার হেঁটে চলছেন, কোলে শিশু, আর কেবল সঙ্গে ছিল ঈমান ও ভরসা। মদিনায় পৌঁছে গেলে আল্লাহ তাকে পুনরায় তার স্বামীর সঙ্গে মিলিয়ে দেন। কিছুদিন শান্তিতে কেটে যায়, কিন্তু উহুদের যুদ্ধে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু মারাত্মকভাবে আহত হন। যুদ্ধের পর তিনি জীবিত থাকলেও তার শরীরে ক্ষত ধীরে ধীরে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। মৃত্যুর আগে তিনি স্ত্রীকে বললেন, হে উম্মে সালামা, ধৈর্য ধরো, আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছেন। অতঃপর তিনি ইন্তেকাল করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বললেন, আবু সালামার চেয়ে উত্তম আর কে হতে পারে? তিনিই তো আমার জান্নাতের দান। তবু তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেখানো একটি দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। হে আল্লাহ, এই বিপদের বিনিময়ে আমাকে উত্তম কিছু দাও। আর আল্লাহ কি দিলেন জানেন? কিছুদিন পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে বিবাহের প্রস্তাব পাঠালেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি এক বিধবা, সন্তানের মা, ঈর্ষান্বিতা নারী। নবীজির উত্তর ছিল ভালোবাসা ও সম্মান। আমি তোমার সন্তান সহ তোমাকে গ্রহণ করতে রাজি। আমি তোমার ঈর্ষাকে বুঝি। আর এভাবেই তিনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন, বিশ্ব মুসলিম নারীদের মা। শুধু নারীদের না, উম্মাতুল মুসলিমিন, উম্মাহাতুল মুসলিমিন হয়ে গেলেন। এই একটি জীবনের গল্প আমাদের শিক্ষা দেয়, একজন নারী যদি স্বামীর প্রতি অনুগত থাকে, বিপদে ধৈর্য ধারণ করে আর আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে তার জীবনের প্রতিটি অশ্রুবিন্দু জান্নাতের ফুল হয়ে ফুটবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা শুধু একজন স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের নির্মাতা। তার জীবনের প্রতি অধ্যায় নবীজির ঘরে আলো ছড়িয়েছে, উম্মাহ পেয়েছে শিক্ষা। আজকের দিনে আমরা যখন স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে অভিযোগ করি, সন্তান লালনে ধৈর্য হারিয়ে ফেলি, তখন এই গল্প আমাদের শিক্ষা দেয় আল্লাহর রাস্তা সবসময় সহজ হয় না, কিন্তু শেষটা হয় সোনার পথ, মুক্তির পথ। একজন আদর্শবান স্ত্রী এবং পাশাপাশি মায়ের শিক্ষণীয় ঘটনা, যা আমাদের সকলেরই জানা উচিত। সেই লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্টস করে আপনার অনুভূতি জানাতে সংকোচ বোধ করবেন না। আল্লাহ আমাদেরকে
এই মহিয়সী নারী উম্মাতুল মুসলিমিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর জীবনী থেকে উত্তম শিক্ষা নিয়ে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক নসিব করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আঞ্চলিকতা ও ভাষার অনাধিক্যতার কারণে যদি কোনো ভুল পরিলক্ষিত হয়, অনুগ্রহপূর্বক আমাকে জানাতে কোনো দ্বিধা বোধ করবেন না।